আমারও একই কথা। ভাবি লেহেঙ্গাটাও আমারে বদলি করে দাও। যারা আমি যা দিছে তা তোমাদের কাছে রাখো, আমি কথা বলে দেখতেছি। আমার বাপ মা কি তোমাকে বলছিল জামা কাপড় দিতে, তুমি নিজে ইচ্ছায় দিছো না? হ্যাঁ, নিজের ইচ্ছা দিছি তো কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতেছো না? আমার বাপ মার জন্য এগুলো কি আছে, এটা কি পাঞ্জাবি, এটা কি শাড়ি, আর আমার জন্য কি লেহেঙ্গা আনছো? আমার একটা জিনিসও পছন্দ হইতেছে না। এত ভালো ভালো পাঞ্জাবি পায়জামা জামা কাপড় লেহেঙ্গা, তারপর পছন্দ হয় না কেন? পছন্দ হবে কিভাবে? কম দামে জিনিসপাতি নিয়ে আসলে তো পছন্দ হওয়ার কথা না। লেহেঙ্গা আমি তো শিওর তোমার বোনের লেহেঙ্গাটা এর থেকে অনেক বেশি দামি। তোমার কোনো কিছু আমার লাগবে না, আমাদের কোনো কিছু দরকার নেই। তুমি এখন এগুলো নিয়ে এসে মার্কেটে ফেরত দিয়ে আসো, যাও। ঠিক আছে, তোমার যেহেতু মনে হইতেছে আমার আব্বা আমার জামা কাপড়গুলোর দাম বেশি, তাহলে একটা কাজ করি, আমার আব্বা আমার জামা কাপড়গুলো তোমার আব্বা আমার দিয়ে দিই, তোমার আব্বা আমার জামা কাপড়গুলো ওনাদের দিয়ে দিই। তো টেলিভিশনের খবরে বললো চাঁদ দেখা দিস আগামীকালকে। কি রে, তুই কথা কস না কেন? তোর মন খারাপ কেন? কি হয়েছে? মন খারাপ হবে না জানো বাবা, একটু আগে ভাইয়ার শ্বশুর শাশুড়ি ভাইয়ার কাছ থেকে ঈদের সালামি নামে এতগুলা টাকা ডাকাতি করে নিয়ে গেছে। কি কর তুই? বিয়াই! এই বিয়াই! কি হয়েছে? আমার বাপ মানে এইভাবে ডাকতেছে কেন? ডাকাতি করতে না। দাঁড়ান আপনারা। আমি সবসময় শুনছি মানুষ বেইমান হয়, স্বার্থপর হয়, ভাবতাম সবসময় দূরের মানুষ বেইমান হয়, স্বার্থপর হয়, কিন্তু আপন লোকগুলা যে বেইমান হয়, স্বার্থপর আপনাদের না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। মানে কি বলতে চাও তুমি? মানে আমি বলতে চাই, ঈদ উপলক্ষে আপনারা আমার কাছে যা চাইছেন আমি আপনাদের সবাইকে দিছি। আপনারা ঈদের নতুন জামা কাপড় চাইছেন, আমি আপনাদের কিনে দিছি। আপনারা আমার কাছে সালামি চাইছেন, আমি আপনাদেরকে সালামি দিছি। আপনারা যে যা চাইছেন আমি আপনাদের সবাইকে তাই দিছি। কিন্তু আপনারা কি কেউ একবার ভাবছেন, একটা বার কেউ কি আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনাদেরকে যে নতুন জামা কাপড় কিনে দিল সে এবার ঈদে নতুন জামা কাপড় কিনছে কিনা? যে আপনাদেরকে সালামি দিল ঈদের দিন তার পকেটে খরচ করার মতো পয়সা আছে কিনা? আমি কোনো নতুন জামা কাপড় কিনি নাই, ঈদের দিন খরচ করার মতো কোনো টাকা পয়সাও আমার কাছে নাই। কিন্তু এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই, কষ্ট শুধু এখানেই। আমি আপনাদের জন্য এত কিছু করলাম কিন্তু আপনাদের খুশি করতে পারলাম না। আসলে যে মানুষটা দেয় সেই মানুষটা কোনদিন সুনাম পায় না, বদনামি পায়। এখন তো আপনারা সবাই আমার বাসা ছেড়ে চলে যেতেছেন, কিন্তু বিশ্বাস করেন আপনারা যে ঈদ করতে আমার বাসায় আসছেন আমি অনেক খুশি হয়েছি। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, প্লিজ চলেন আমরা সবাই মিলেমিশে একসাথে ঈদ করি, কেউ বাসাটা ছেড়ে যায়েন না প্লিজ। রাশন, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার স্ত্রী, তোমাকে নিয়ে ভাবার দরকারটা আমার ছিল, কিন্তু তুমি আসলে ঠিক বলছো। তুমি আমাদের জন্য এত কিছু করছো, তারপরে তোমাকে শুধু কষ্টই দিয়ে গেছি। তুমি আমাদের চাওয়া মতো প্রত্যেকটা জিনিস এনে দিছো, কিন্তু তুমি যে কিছু কিনো নাই এটা আমি একবারও তোমাকে জিজ্ঞেস করি নাই। তোমার হাতে কোনো টাকা আছে কিনা, তুমি কিভাবে চলবা, তোমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার সাথে ঈদ করবো। বাবা রে, তুই আমাকে মাফ করে দে। বাবা হয়ে তো কষ্ট বুঝতে পারিনি। আচ্ছা চলো, এখনই মার্কেটে যাব, তোমার জন্য নতুন সব জামা কাপড় কিনবো, চলো। না রিয়া, আমার নতুন জামা কাপড় লাগবে না।